উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার পড়ুয়ার মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালো এসএফআই। গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিব মন্দিরে ভাড়া বাড়িতে রুরাল ডেভেলপমেন্ট বিভাগের রিসার্চ স্কলার ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনো গ্রেফতার হননি অভিযুক্ত। এর প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান এসএফআই এর সদস্যরা। ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তদের শাস্তির দাবি জানান সংগঠনের জেলা সভাপতি তন্ময় অধিকারী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে জেলা জুড়ে বিক্ষোভ হবে। ভারতের ছাত্র ফেডারেশন, আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে আমাদের যে ইউনিট, সেই ইউনিটের তরফ থেকে আমরা এসেছি আজকে। মূলত আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত এই জায়গায় ছাত্রছাত্রীরা এবং গবেষকেরা একটা পরিকল্পনা মাফিক তারা খুন হচ্ছে, আত্মহত্যার পথ নিতে তারা বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা মনে করছি যে এটা একটা একটা ইনস্টিটিউশন যেখানে ছাত্ররা পড়াশোনা করতে আসে। আমরা মনে করছি এই জায়গায় এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা আমাদের ছাত্রগতভাবে, আমাদের ছাত্র সংগঠনভাবে এটা একটা লজ্জার বিষয়। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা জানাতে চাই যে এরকম ঘটনা যদি না বন্ধ হয় আমরা এরকমই আমাদের আন্দোলন চলবে এবং দরকারে আমরা জেলাগতভাবে আমাদের যে কমিটি রয়েছে সেই জেলা কমিটির থেকে আমরা আরও বড় থেকে বড় আন্দোলন করব। এবং এই ইউনিভার্সিটিতে ভিসি নেই, ভিসির একটা কি বলবো, টেম্পোরারি একটা ভিসি আনা হচ্ছে আর ভিসি চলে যাচ্ছে। একটা বড় সমস্যা রয়েছে, যার একটা দরুন সেই সমস্যাগুলো আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা মনে করছি এই জায়গায় এই সকল ঘটনা যদি ভিসি যদি থাকতো, ভিসি যদি পদক্ষেপ আরও যদি কঠোরভাবে নিতে পারতো তাহলে এই ঘটনাগুলো হতো না আমরা মনে করছি। এই জায়গায় দেখুন, আপনারা দেখেছেন সন্দেশখালীর মতো জায়গায় মহিলারা আক্রান্ত হচ্ছে এবং দেখেছেন আজকে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের এখানের গবেষক হয়েছে। এর আগের বছর দেখেছেন বোটানি ডিপার্টমেন্টে ছাত্রীর নাম করছি না, গবেষক ছিলেন তার নাম করছি না, সেই জায়গায় তারা একই ঘটনায় তারা আত্মহত্যা করেছে এবং কেউ খুন হয়েছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা খুবই দুঃখিত। এই সব বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা ছাত্র ফেডারেশন, আমরা ছাত্র সংগঠন যারা করি, আমরা মূলত ছাত্রছাত্রীদের দাবি, ছাত্রছাত্রীর সমস্যাগুলো নিয়ে আমরা রাজনীতি করি। কিন্তু আজকে দাঁড়িয়ে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা রাজনীতি করছি আমাদের বুকে বাজছে এবং আমাদের সত্যিই খুব বলতে লজ্জা হচ্ছে যে এই বাংলায় একজন মুখ্যমন্ত্রী যিনি তিনি মহিলা, তার এই রাজ্যে এইসব কি হচ্ছে আমরা এটাই বলতে চাই।